ও ভাই, আল্লাহ যদি কারো দিল ঠিক করে দেয় কেউ লড়াইতে পারেনি। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরাহ করতে পারে না। আল্লাহ যাকে গুমরাহ করে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্যে সন্তানের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। এক সপ্তাহ আমলটা করে দেখেন, যদি আপনার শরীরের পরিবর্তন না হয়, আপনার রোগের কথা মনে করে আল্লাহকে ডাকতে থাকেন। আল্লাহকে যখন বান্দা নীরবে নির্জনে ডাক দেয়, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা বরতল্লা মসজিদের ভিতরে কেন এভাবে ডাকে? আল্লাহ বলে, জানোস না আমার বান্দার অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমার বান্দা অসুস্থ, আমার বান্দার হাড়ে ব্লক হয়ে গেছে, আমার বান্দা বড় মুসিবতে পড়ে গেছে, আমি আল্লাহকে স্মরণ করতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তাহলে আপনার কি মায়া হয় না? আল্লাহ বলে, মায়া হয়, এই কারণে বান্দাকে মসজিদে ঢুকাইছি। ডাকতে থাক, ডাকতে ডাকতে একটা সময় আসবে রহমতের সাগরে ঢেউ উঠে যাবে, আমার বান্দার সমস্ত অসুবিধা দূর হয়ে সুবিধার জগতে বাস করবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा आपको खुलवत हो गई, अब तो आजा आपको खुलवत हो गई। এইভাবে জিকির করতে করতে একদিন দেখবেন আপনি আল্লাহ বললে দিলের ভিতরে একটা মজা অনুভব হবে। আল্লাহ আল্লাহ জিকির করে করে মুখের মধ্যে ফেনা জমা হবে, এই ফেনাটা মধুর মতো মিষ্টি লাগবে। আমল না করলে বুঝবেন না, আমল করিয়া দেখেন আমার কথা সঠিক না বেটি। এইভাবে যখন আল্লাহকে ডাকতে থাকবেন, মহান আল্লাহ সমস্ত হাজত পূরণ করে দিবে। আর আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ ও আল্লাহ তোমার জন্য দিলটা খালি কইরা দিলাম, তুমি আসো, তোমার জন্য আমার দিলে আসন বসায়া দিলাম। এই কথা বুঝাইতে গিয়া বলা হয়েছে যে ইমানদারের অন্তর হলো আল্লাহর আরশ। ইমানদার যখন আল্লাহকে ডাইকা দুনিয়ার সমস্ত মহব্বত দিল থেকে বের করে দেয়, আল্লাহর মহব্বতে দিল ভরপুর হয়, মহান আল্লাহ বান্দার দিলের ভিতরে আরশ বানায়া নেয়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, কই খুঁজো, তোমার মধ্যে আমি আছি, বিষয়টা বাইর করতেইব। এখন ঠিক কিনা? তাইলে আল্লাহ শব্দটার বড় হওয়ার ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ জিকিরের দ্বারা দিলের ময়লা তো দূর হয়। এখন কত হইল আল্লাহকে, আল্লাহ বলে তোরা আমাকে চিনবে না, আমি আল্লাহ অনেক গোপনে থাকি, আমি আল্লাহকে চিনার যোগ্যতা সবার নাই। এই কারণে কোরআনের আয়াত নাযিল করে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ু যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সর্বসময় বিদ্যমান, লা তাখুযুহু সিনাতুন যার তন্দ্রা আসে না, ওয়ালা নাউম যার ঘুম আসে না। কথা বুঝতেছেন? আল্লাহ শব্দটা উৎপত্তি করতে কি? আল্লাহ এক। আল্লাহ কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এক, আল্লাহর জাতি নামও একটা। জাতি নামও কি? আল্লাহ লিখতে গিয়া প্রথম আলিফ সুজা, আঁকা বাঁকা নাই, সুজা এক। এটা আলগা করলে আরবিতে এক, আরবিতে কি? এক। আল্লাহ এক ও দ্বিতীয়, এক মানে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ শব্দটার ব্যাপারে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বয়স হয়েছে, হইতাম নি? নাস্তিক কয় আল্লাহ এক, এই কথা আমি মানি না, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা কয় আল্লাহ এক, এই কথা মানা ওই জরুরি, না মানলে বোঝা গেল আকল নাই। কিতা নাই? আকল নাই। এখন নাস্তিকে আবু হানিফা রহমাতুল্লাহ কইতেছে যে আল্লাহ যে এক,
তাইলে আল্লাহ একক সত্তা, আল্লাহর আগে কেডা আসেন? আবু হানিফা কয় আল্লাহর আগে কেউ আসেন না, আল্লাহর আগে কেউ। নাস্তিক কইতে আমি মানতাম পারি না, কারণ এইটার আগে এই মাইকের দোকানের বেটা আরেকটা মাহুত রাখছেন না, তো এইটার আগে আরেকটা আসেননি, কিনা আনছে যে দোকান, এই দোকান এটা বিক্রি করার আগে আরেকটা আসেননি, একটার পরে তার একটা, একটার আগে তার একটা থাকো না, থাকলে মূল জিনিসটা বাইরে করতে কা। এর যুক্তি কিন্তু বেশি খারাপ না। মা আছে দীক্ষা সন্তান হয়েছে, বাপ আছে দীক্ষা সন্তান হয়েছে, তো বাপেরও তো কি আছে, আর একটা বাপ আছে, মারও তো আর একটা মা আছে না নাই? এমনভাবে সিলসিলা জারি হয়, এটাকে বলা হয় তাসালসুলের মাসালা। এটা আকিদার কথা। তাসালসুলের মাসালা ধরলে আল্লাহর পরে আল্লাহর আগে কেটা আসেন, এটা জরুরিও। কিন্তু আল্লাহ বলেন আমার আগে কেউ ছিল না, আমার আগে কেউ ছিল না। কিন্তু নাস্তিক এই কথা মানতে রাজি না। আল্লাহর আগে যে কেউ আসেন না, এটার প্রমাণ কি? একটা দলিল দেন, একটা দলিল দেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা। তা আমি আর আপনি যে কইতাছি যে এটার পরে এটার আগে হিডা, এটার আগে হিডা, আগে যেটা কইতাছি এটা হইলো জমিন আর আসমানের জিনিস দীক্ষা কথা, এটা না? তাইলে জমিন আর আসমানের আগে কিন্তু আসেন, অহন নাস্তিক কইব কুস্তা আসেন না, কিচ্ছুই কি ছিল না। জমিন আর আসমান তৈরি করার আগে কিছু ছিল না এরকম না, একটা কি ছিল? সাগর ছিল। জোরে কোন কি ছিল? যত ধরনের কি আছে ভূগোল বিজ্ঞানী আছে, জিগায় কোন যে আসমান জমিন তৈরি হওয়ার আগে কিতা আসেন, হেরা করব বড় একটা বল আসিন, বলটা ফাইটতে গেছে গা মাইসকান্দা, ফাইটটা উপর দিকে উঠতে গেছে একটা, নিচের দিকে গেছে একটা, নিচের দিকে গেছে এটা হইল জমিন, আর উপর দিকে উঠতে গেছে এটা আসমান। এটা এরার বইয়ের কথাই হইরা পেতেছে। আসলে এটা একটা ভ্রান্ত কথা। এটা কি কথা? ভ্রান্ত কথা। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমানকে তবক তবক কইরা স্তরে স্তরে বানাইছেন। তাইলে বোঝা গেল ফাইটটা উপরে উঠছে না, বানাইছি তবক তবক কইরা, ঠিক নি? জমিন রে আল্লাহ বলেন আসমান রে আমি বানাইছি, জমিন রেও বানাইছি, সাবা সামাওয়াতিন। এরপরে আরেক জায়গায় বলে ওয়াল আরদ। এখন মুফাসসিরে কেরাম বলে আসমানের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করে সামাওয়াত, আর জমিনের ব্যাপারে আর শুধু এক বচন ব্যবহার করে। কারণ কি? জমিন কি একটা কণা? জমিন হইল ইসমে জিনস, এটা জাতিগত নাম। যেমন পুরুষ কইলে আমরা এখানে যারা আছি সবাই ডুরি, ঠিক না? ঠিক ঠিক তদ্রুপ আর অর্থাৎ জমিন কইলে 7 জমিন একটা কথার ভিতরে ঢুকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমি শর্ট করতেছি, আর নাহলে আপনারা বেশি কঠিন কথা গেলে বুঝতেন না। হয়েছে কি? এ কইতাছে যে আল্লাহর আগে কেটা আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তুমি মূল সংখ্যা বুঝুনি। মূল সংখ্যা বুঝি। আচ্ছা আপনারা কোন তো মূল সংখ্যা কত পর্যন্ত? একজন কইছে 9। মাশাআল্লাহ, কাটাইলা কিছু পড়ালেখা করে বোঝা গেছে। একজন কইছে 9, 1 থেকে 9, এটা হইল মূল সংখ্যা। এর ফলে 10 বানাইবেন, ওই সৈন্য আইন না 1-এর বাজুক দিবেন। 11 বানাইবেন, 2টা 1 একসাথে করবেন। কথা বলছি না? মানে একটা 1 1-এর মর্যাদা, আর একটা 1 10-এর মর্যাদা। 1 10 1 11, এটা অর্থ কি? এই পর্যন্ত কেউ বাইঙ্গা বুঝাইছে এভাবে? আর আসলে এখন বুঝাইছে? এরপরেও মোল্লারা হরের বাড়িতে বুঝতে জানে না, জানে উদয়েরা। কথা বলছেন না? 12 মানে কি? 1-এ 2 12। 1 যেটা 1, এটা হইল 10-এর সমমান। 2 যেটা, এটা শুধু 2। 2 দেখলে বেশি না, কেরে একটা হইল কি 10-এর সমমান। 1 10 2 12, তাহলে একটা 10-এর সমমান। কথা বুঝুন না মা? 1 10 3, একটা 10-এর সমমান, আর 3টা হইলে তার সাথে মিলব। মূল সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত। কথা শর্ট করতেছি, 1 থেকে 9 পর্যন্ত মূল সংখ্যা। আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিক রে এ বেটা আলোচনা করে করুম নে, আল্লাহর আগে কেডা আসিল অনিয়া কর। তুই 9 থেকে গোনা দে, মূল সংখ্যা কর। 9 থেকে 8 নিচ দিকাই তোর 8, 8-এর ঘরে 7, 7-এর ঘরে 6, 6-এর ঘরে 5, 5-এর ঘরে 4, 4-এর ঘরে 3, 3-এর ঘরে 2, 2-এর ঘরে 1, 1-এর ঘরে কিতা? 1-এর ঘরে কিতা? নাস্তিক কুস্তা নাই।
একের পর আর কোনো সংখ্যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা থেকেই সবগুলো তৈয়ার। আসমান বলো আল্লাহ তৈয়ার করছে, জমিন বলো আল্লাহ তৈয়ার করছে, লৌহ বলো আল্লাহ তৈয়ার করছে, কুরসি বলো আল্লাহ তৈয়ার করছে, যা কিছু দেখো যা কিছু দেখো না সব আল্লাহ তৈয়ার করছে। আল্লাহ পাক তৈয়ার করছে সবগুলোকে, আল্লাহ থেকে সবার অস্তিত্ব আইছে। আল্লাহ পাকের অস্তিত্বের আগে আর কারো অস্তিত্ব নাই, একের আগে যেমন কোনো সংখ্যা না। এক যেমন সবগুলির মূল, আল্লাহ কি সবগুলির মূল। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আল্লাহ সব কিছু তৈরি করছেন, দাঁত দিছিনি। দাঁত কি কাজে লাগে? ফান সাবাইবার লাগি, এইটাও একটা কাজ। ভাত খাইবার লাগি। দাঁত না থাকলে কথা কোন যায়, দাঁত না থাকলে জিব্বা জাগাতে হয়, দাঁত না থাকলে গাল খোলা থাকব, ব্যাংকে দেবো, ঠিক না? দাঁত শুধু ইডোই শেষ না, দাঁত না থাকলে ব্রেইনেও কাজ করে কম। কথা বুঝেননি? ফুলাফানে ব্রেন বালা, আপনারা ব্রেন দুর্বল করেন। সাবাইন যে জাইমে লাগে, জাইম থেকে রক্তগুলি চাপ খা গিয়া ব্রেনের এই জায়গায়, তখন ব্রেন গরম তাহে, কাজ করে কম, মনে তাহে না। আর আমরা দাঁত দা সাবাই খাই, দাঁতের মধ্যে ফিসা জায়গা, শুধু এটা না, আবার প্রেশারটা দাঁতের মধ্যে ফিরা জায়গা, আর উপর দিকে আঘাত করে না, এই জন্য আমরা মনে তাহে বেশি, স্মৃতিশক্তি বেশি যারা অল্প বয়স। শুধু এটা না, ডাইরেক্ট দাঁতটা শুধু মনে করেন 303 মতো ডুহাই লইতো, তে হইলে আপনি কামড় দিলে ইহানো গিয়া ব্যথা করে লইলে এটা নাড়ের মতো ভেসায় 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 দিছে, ঠিক নেই? আরে ঠিক নেই? যদি আমার কথা বিশ্বাস না হোক, গিয়া কালকা যারা ডেন্টাল আছে এরারে কয়েন ভাই দাঁতের একটা ছবি দেন তো, ইতাও লাগতো না, খালি গুগলে দাঁতের আকৃতি কিরকম চাষ দিয়ে হয়ে নেবেন। কথা বুঝছেন নি? ইটারে তেরেট তেরেট করে দিছে কেন? কামড় দিলে সাপ খাইব সুবরের মধ্যে, সাপ খায় একটা তেরেট, দুইটা তেরেট, তিনটা তেরেট, চারটা তেরেট, 5টা তেরেট পর্যন্ত গিয়া থাইমা দেবো গা। ব্রেইনও আঘাত হইতো না, ইহান সাফার নার্ভের মধ্যে আঘাত হইতো না। সৃষ্টিকর্তা এত মজাদার সৃষ্টি করছেন। এমনি করে সমস্ত মখলুকাত। শোকের কথা কইতে গেলে একটা শোকের মধ্যে 13 কোটি ক্যামেরা। কত কোটি বলেন? কত কোটি? অনেকে বলে বাতিজা কম দেহি সবে, কম দেহেন কেরে টিভি দেখতে দেখতে, নাফাক দেখতে দেখতে, আর রাস্তায় গুনার জিনিস দেখতে দেখতে, বাইঙ্গার কইলাম না, নিজে নিজে বুঝালেন, দেখতে দেখতে শোক নামের যে একটা শক্তি ছিল, এটার মধ্যে 13 কোটি ক্যামেরা একটা শোকা ছিল। এটার নিয়মটা আল্লাহ দিছিল কোরআন দেখতে হরবার লাগি, নিয়ামতটা দিছিল সেজদাতে আল্লাহর কুদরতি ফা দেখার লাগি। আপনি হারাম জিনিস দেখতে দেখতে আল্লাহকে ক্যামেরা ও কিছু করে দে, আস্তে আস্তে কমতে 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 মনে করেন 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ ক্যামেরা বরবাদ হয়ে গেছে গা, নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, না ফরমানি করার কারণে। এখন সহে কম দেহে, কম দেহার অর্থ ক্যামেরা কিছু দুর্বল হয়ে গেছে গা, আর বাকিগুলো সচ্ছল আছে। আর নাইলে যদি একটা ক্যামেরা সহে দিত, তে না ফরমানি করার সাথে সাথে আপনি অন্ধ। 100 ক্যামেরা কতলাম কথা কনা কতলাম 33 কোটি 200 কতলাম, আরে 13 কোটি 200 কত 26 কোটি 200 কত 26 কোটি ক্যামেরা। আবার আমাদের এই যে লেন্স, এটা ভানিত পড়লে দুর্বল, এটা গাড়ির চাকার তলে হলে বাদ, ঠিক নেই? হ্যাঁ, এটা যদি কোনো ঠান্ডা জায়গা দেয় তাহলে এটা চলে বলা, আবার একটু গরম জায়গা দিলে মোবাইল হ্যাং মারছে, ক্যামেরা কাজ করে না। আল্লাহ ক বন্দা, তুই শ্বশুর বাড়ি গেলে যেমন দেহস, বাহের বাড়ি তেমনই দেহস, রাইতের কুয়াশা যেমন দেহস, আর পানির নিচে বুড় দিয়ে এমনি চাইলে এমনই দেহস। আমি এমন ক্যামেরা দিছি চার্জ দেওয়া লাগে না, এমন ক্যামেরা দিছি যেই ক্যামেরাগুলো শুধু শুকরিয়া আদায় করলে, দেখকে কোরআন ভরলে, আমি আল্লাহকে সাজদা করলে তোর ক্যামেরা মজবুত হয়ে যায়, চার্জ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে বলে চিনে না, ছোট্ট করে কথা বোঝাই, কোন অসুবিধা হইতেছে? গাছের মধ্যে ফাতা ধরছেন কোন সময়? গত বছর ফাল্গুন মাস, ঠিক নি? বসন্তের হাওয়া খাওয়ার পরে কি হয়েছে? ফাতা ধরছে, কাটল গাছের ফাতা, এখন লাল হয়ে ফরতাছে। কথা কয় না? ফরতাছে নি? আগের ফাতা সবুজ, এখনের ফাতা লাল কেন? বুড়া হইলে লাল হয়ে যাবো গা, যুক্তি দিতে তো, দলিল দিতে দিব তো, বুড়া হইলে লাল হইব দেখতে দেখতে কইতেছে। এখানে নাস্তিকরা কি কয়? যারা দাহরিয়া কালের পূজা করে, আগে আমরা দেশে মাগাপুর দিত না, মাগাপুর ফুলি বানায় খাইতো না, এগুলো হিন্দুদের কাজ, এগুলো শিরিক,
এগুলো কি শিরিক। এটা কালের পূজা। শরৎকালে সরস্বতীর পূজা করে। কি শরৎকালে আবার কি পূজা? আমরা দেশের হুলামান শারদীয় শুভেচ্ছা জানা, শারদীয় শুভেচ্ছা হিন্দুদের কাজ তারা করক, বাধা নাই, কোনো অসুবিধা নেই, করক। আমরা যে খুশি করার লাগি দেই, আমরার বুট হইবার লাগি দেই, ইমান কিন্তু যাইতেছে গা। কি যাইতেছে গা? কারণ আপনি শিরিককে সমর্থন করছেন, আপনি শিরিকবাদীদেরকে সমর্থন করছেন। ভাই, আমার কথা আপনার কাছে ভালো লাগবে না, আমি জানি আপনি আমার প্রতি রাগ করবেন, কিন্তু হাসরের ময়দানে দেখা হবে। আমার দায়িত্ব যদি আমি পালন না কইরা যাই, আল্লাহকে বুঝাইতে গিয়া যদি আমি ত্রুটি কইরা যাই, তাইলে হাসরের ময়দানে আমি ছাড় পাবো না। এই জন্য আমি সত্য কথা বলতে একটু দ্বিধা করব না। আল্লাহ হইল ওই সত্তা যার আগে কেউ নাই, পরে সব আছে। তখন আল্লাহ আগে কেউ নাই, আল্লাহ আসিল শুধু। এই সময়টার নাম কি? এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানী জমা করে জিগান এর পরের নামটা কি। আর আল্লাহ যখন ছিল আর কেউ ছিল না, এই সময়টার নাম কি? কইতারতো না। এই সময়টাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয়েছে এলমে আজাল। বলেন কি বলা হয়েছে? বলেন না কি বলা হয়েছে? এলমে আজাল। ওই এলমে আজালের কথা আল্লাহ জানে, আর কেউ জানে না। বন্ধুগণ আমার, এই জন্যে আল্লাহ ওই সত্তা যার আগে আর কেউ নাই, পরে সবার অস্তিত্ব। মানে আল্লাহর দয়ায় সবাই আইছি, আল্লাহ না থাকলে কেউ না। আল্লাহ আছে তো সব আছে, আল্লাহ নাই তো কেউই নাই। ও ভাই, আল্লাহ শব্দটা কোথায় থেকে বাইরেছে? শর্ট করে কই, আল্লাহ শব্দটা কোথায় থেকে বাইরেছে? তাফসীর কারকগণ বলেন আল্লাহ শব্দটা ইলাহ শব্দ থেকে বাইরেছে। আল্লাহ শব্দটা উলুহাতুন থেকে বাইরেছে। কি থেকে? বলেন না কে থেকে? উলুহাতুন। মুশতাক মিনসু কয়েকটা আছে, তাফসীরে বাইজাবিতে স্পষ্ট লেখা। আর কাশাফের দিকে গেলে 1 সপ্তাহ লাগবো, একদিনের খরচ হইতো না। কথা বুঝেননি মা? যে আল্লাহ শব্দটা উলুহাতুন থেকে বের হয়েছে। উলুহাতুন এর অর্থ কি? পেরেশান। উলুহাতুন মানে কি? পেরেশান। আল্লাহকে, আল্লাহ শব্দটা উলুহাতুন থেকে যদি বের করা হয়, তাইলে এর অর্থ আল্লাহর পরিচয় জানতে গিয়া পেরেশান পৃথিবীর প্রত্যেকটা মাখলুক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে গিয়া মানসুর আল্লাহ তাকায়া দেখে তার বডির মধ্যে আল্লাহকে পাওয়া যায়। মানসুর আল্লাহ বডির ভিতরে আল্লাহকে পায়া বলে আনাল হক, আনাল হক, আনাল হক, আমি ওই আল্লাহ, আমি ওই আল্লাহ। আসলে মানসুর আল্লাহ নিজেকে আল্লাহ বলে নাই, মানসুর আল্লাহ মারিফতের মাধ্যমে মহান আল্লাহর অস্তিত্ব নিজের বডির মধ্যে খুঁজা পাইছেন। আর যারা নিজের বডির মধ্যে আল্লাহকে খুঁজে পায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দলিলে আফাকি দিলাম, দলিলে সামাবি দিলাম, আসমানের দিকে তাকা, আমি আল্লাহকে চিনবে। আসমানটা খুঁটিবিহীন দাঁড় করায় রাখছিনি। কথা কয় না? আসমানের কোনো কোটি আছে? কোটি একটা আছে। এই কোটিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর কালিমা যেখানে আসমানকেও পাওয়া যায়, সেখানে বোঝা গেল আল্লাহর কুদরতের উপর আসমান দাঁড়ায় আছে। আল্লাহর পরিচয় মিলে। জমিনের গাছপালা তরুণতার দিকে তাকান, পাত্র ছিল সবুজ লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? তাফসীরের কিতাবে লেখে এই পাতাগুলো দিন দিন আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে। আল্লাহর জিকির যতদিন করেছিল, গাছ থেকে টাইনা টাইনা রস গ্রহণ করছে, তাজা ছিল, তরু ছিল। আর যখন আল্লাহর জিকির বন্ধ করে দিছে, গাছ থেকে জয়রা পড়ছে। মহিলারা একবারে ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে শুকায়া কই দে, কই দে চুলার আগুনে, চুলার দে না আগুনও দে, আগুনে দে। ও আমার ভাইয়েরা, মহান আল্লাহ বুঝা দিছে, বন্দারে আমি আল্লাহকে চিনস না, আমার পরিচয় নিতে গিয়া তোরা বেপরোয়া হইস না। আমি আল্লাহর পরিচয় নিতে গিয়া পেরেশান হয়ে যাবে। তাকায়া দেখ, আমার যেই বন্দা আমি আল্লাহর জিকির করে, সে তার দিলটাকে সতেজ রাখে, সবুজ রাখে, জান্নাতের মালিক হয়। আমি আল্লাহর জিকির ছাড়া যদি সময় কাটায়, দিন কাটায়, এই বন্দা দুনিয়াতে লাঞ্ছিত হয়, মরার সময় ঈমান থাকে না, মরার পরে জাহান্নামের লাকড়ি বানায়া দেয়।